জরুরি চিকিৎসা সেবার অন্যতম ভরসা সরকারি অ্যাম্বুলেন্স, কিন্তু ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই সেবা ঘিরে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা অভিযোগ। অতিরিক্ত ভাড়া আদায়, রোগী হয়রানি, অসৌজন্যমূলক আচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে সমালোচিত চালক বকুল হোসেন। তবে দীর্ঘদিনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। গেল ৩ জুন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন গাড়াগঞ্জ বাজারের ব্যবসায়ী বারুইপাড়া গ্রামের শেখ মোহাম্মদ আবু জাফর কুসুম। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পরিবারের অভিযোগ, সরকারি অ্যাম্বুলেন্স চাইলে চালক বকুল হোসেন জ্বালানি না থাকার অজুহাতে যেতে অস্বীকৃতি জানান। পরে স্বজনরা তেলের ব্যবস্থা করলেও তিনি রাজি হননি। এতে চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় হাসপাতালেই মারা যান ওই রোগী। রোগীর লোক নাকি বলেছে যে আমরা তেলের খরচ আমরা দেব, এটা বললে তো আর কোনো প্রশ্ন থাকে না। তেল যেহেতু বরাদ্দ নাই, তাহলে তেলের খরচ পার্টি দেয়, তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকার কথা না। স্থানীয়দের দাবি, হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা দীর্ঘদিন ধরে বকুল পরিবারের নিয়ন্ত্রণে চলে গেছে। ফলে জরুরি মুহূর্তেও অনেক রোগী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সতর্ক করেছি যে এই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। যেহেতু সরকারি গাড়ি, এখানে সরকারি লোকের যেমন রেসপন্সিবিলিটি থাকবে, বাইরের লোকের সেটা থাকবে না। যে বাইরের লোকের গাড়ি চালানো অবস্থায় বাইসান যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, এর দায়িত্ব নেবে। এই বিষয়ে আমি তাকে অনেক হার্ডলি তাকে সতর্ক করছি। ঘটনার পর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে থানায় অভিযোগ করেন। পরে পুলিশ বকুল হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। আজকে যে ড্রাইভার যে আচরণ করেছে এটা আসলে নিন্দনীয় কাজ, এবং তাৎক্ষণিকভাবে তার উচিত যে কোনো রোগীকে, মরণাপন্ন রোগীকে তাকে নিয়ে যেয়ে পরে কর্তৃপক্ষকে জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বকুল হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। এখন রোগী মারা গেল না, হ্যাঁ ওই মামলা আছে। আর আগেও মনে হয় যে কালীগঞ্জে এক ঝামেলা করেছিল, সদরে এক ঝামেলা, তারপরে আরো একটা যে মারামারি কেস। আমরা লিখিত দিয়েছি, সাসপেন্ডও আমি করতে পারি না। আমি লিখিত সিভিল সার্জনের কাছে দিয়েছি, স্যার আবার ডিজি হেলথে ফ্রড করেছে। সাসপেন্ডটা করবে হেলথের যে মহাপরিচালক আছে না, ডিজি হেলথ যেটা বলে। আচ্ছা না, আমরা এখনো কোনো কাগজপত্র পাই না, তবে সে আটক আছে আর কি। ঘটনার দিনই অভিযুক্ত বকুল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি। মামলাটি সেকশন হলো পেনাল কোডের 304, 304 ক এবং 166 ধারায় মামলাটি রুজু হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। আসামি বকুলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামি জেল হাজতে আছে। অ্যাম্বুলেন্স সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে ভাড়ার তালিকা প্রকাশ, জিপিএস মনিটরিং এবং অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজীব বিশ্বাস, কালবেলা।